বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের অতৃপ্ত আত্মা এবং তার সঙ্গে আমাদের খ্যাকশিয়াল। তো ওরা দুজনে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম করেছে, এবং যেখানে বক্তব্য মোটামুটি এক। ওদের ভিডিওর আমি আগেই বলেছি মানে থিমও এক থাকে, ভেতরের কথাও এক থাকে, শুধু বলার ভঙ্গিটা আলাদা রকম থাকে। ওরা এত বড় ক্রিয়েটার, তো যার জন্য ওরা একই রকম ভিডিও করে আর কি বন্ধুরা। তা যাই হোক, সুতপা পড়ে গেছে। কালকে রাত্রিবেলায় সুতপা একটা ভিডিও করার সময় বলেছিল যে ওর একটা ক্ষতি হয়েছে, বিশাল বড় ক্ষতি হয়েছে, সেটা ব্লগিং চ্যানেলে দেখতে পাবো। এবং আজকে সকালবেলায় ওর ব্লগিং চ্যানেলটায় দেখেছি যে ও পড়ে গেছে এবং মাথার পেছনে অনেকটা মানে কেটে গেছে, রক্তাক্ত হয়েছে, রক্ত বেরিয়েছে, রক্ত দেখিয়েছে, বারবার রক্ত বেরোচ্ছিল সেটাও দেখাচ্ছিল। এবং এটা নিয়ে আমাদের শিয়াল বলতে বসেছে যে তুই তুই এই যে রক্ত দেখাচ্ছিস, হ্যাঁ, কি দেখা বোঝাতে চাইছিস? তুই রক্ত দেখিয়ে কি করতে চাইছিস? সিম্প্যাথি কার্ড খেলছিস? যখন এই সুতপার ক্ষেত্রে যা কিছু হয়ে যায়, সুতপা যখন কোনো জিনিস ওর জীবনের ডেলি ব্লগিংয়ে যা কিছু দেখায়, তখন এটা হয়ে যায় সিম্প্যাথি কার্ড খেলা। কারণ তোমরা এরও আগে দেখেছো সুতপার জীবনে একটা যে চরম যে পরিস্থিতির মধ্যে সুতপা পড়েছিল, সেখানে দাঁড়িয়ে সুতপাকে বলা হয়েছিল যে সুতপা সিম্প্যাথি কার্ড খেলছে, কি না তার মাতৃত্বহীনতাকে নিয়ে সিম্প্যাথি কার্ড খেলছে, তার জনি দেখিয়ে পয়সা রোজগার করছে। কিভাবে পয়সা রোজগার করছে? না, তার মা হওয়ার জন্য সে সুতপা তার ভিউয়ার্সদেরকে বলেছিল যে তোমরা আমাকে ভিউজ দাও, তোমাদের ভিউজ থেকে যে আর্নিংটা হবে সেই আর্নিংয়ের পয়সা দিয়ে আমি আমার মাতৃত্বের যে আর কি কি বলে ট্রিটমেন্ট যেটা আছে সেটা করাবো। এবং সেটা সুতপা করিয়েছে, যেটা নিয়ে ওদের অনেক মাথা ব্যথা। কি ট্রিটমেন্ট করিয়েছে, আদৌ ট্রিটমেন্ট করিয়েছে না করায়নি সেটা এখনো দেখায়নি, সেটা তো গেল একটা বিষয়। এবার ও বলছে যে দেখ, এই যে পাপ বাপকে ছাড়ে না। কিছুদিন আগে তোকে বারবার ভগবান প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ার্নিং দিচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে তোকে ওয়ার্নিং করে যাচ্ছে, ওয়ার্ন করছে যে দেখ তুই ভুল পথে যাচ্ছিস, তুই অন্যায় করছিস, তুই পাপ করছিস, তুই মানুষের ক্ষতি করছিস, সঠিক পথে ফিরে আয়, সঠিকভাবে চল। আচ্ছা শিয়াল, তোকে আমি একটা কথা জিজ্ঞেস করি, এই যে প্রতিদিন এই যে ক্যামেরাটা খুলে সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা মহিলার পিন্ডি চটকাস, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিবাদের নামে সুতপার মা, সুতপার বাবা, সুতপার বোন, সুতপার বোনের মানে সুতপার বর, প্রত্যেকটা মানুষের, শুধু সুতপার একা পিন্ডি চটকাস না, পুরো সুতপার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের পিন্ডি চটকাস। দিনের শেষে গিয়ে তোর মনে হয় না তুই অন্যায় করছিস? দিনের শেষে একবারও মনে হয় না না অন্যায় করছিস? আজকে বলছিস যে সুতপা ওই রকম একটা ঘটনা ঘটেছে, তারপরেও কি করতে বসেছে না, সৌমালিকে নিয়ে একটা ভিডিও করে সৌমালির পক্ষ হয়ে কথা বলে টন্ডিপকে ছোট করতে বসেছে। টন্ডিপকে ছোট করতে বসেনি, টন্ডিপকে ছোট করতে বসেনি, আজকে বলতে বসেছে যে একজন বাবা কি এমন কি বাবা সেটা লোককে দেখাতে বসেছে। যেই বাবা তার নিজের সন্তানকে, হ্যাঁ, বলছে যে বেঈমান, রক্ত বেঈমানি করেছে, যারা নিজেরা তাদের সন্তানের জন্য, তাদের প্রথম সন্তানের জন্য এতটুকু ভালোবাসা কোনোদিনও দেখায়নি, এতটুকু স্নেহের হাত কোনোদিনও তার সন্তানের মাথায় রাখেনি, তার সন্তানের জন্য কোনো দায়িত্ব পালন করেনি, কর্তব্য করেনি, না তাকে ভালো পারভারিশ দিয়েছে, না তাকে পড়াশোনা শিখিয়েছে, না তার ভালো ছেলের হাতে পাত্রস্থ করেছে। তারা আশা করেছে দিনের পর দিন যে মেয়ে তাদের হয়ে কথা বলবে, মেয়ে তাদের পাশে ঢালের মতো দাঁড়াবে, আর তারা প্রয়োজনে কি করবে, মেয়েকে বদনাম করবে। আজকের ডেটে দাঁড়িয়ে বল তো, নিরপেক্ষভাবে বল, সৌমালিদির এখানে আজকে যেইভাবে সৌমালিদিকে তোরা একটা গ্যাংবাজি করে, যেরকমভাবে সুতপাকে গ্যাংবাজি করে দলবদ্ধভাবে শেষ করতে চেয়েছিলিস, আজকের ডেটে সেম টু সেম ভাবে তোরা এরও আগে আরও একটা বড় চ্যানেল যার দালালি তুই দীর্ঘদিন ধরে করে যাচ্ছিস, সেই চ্যানেলকেও দলবদ্ধভাবে এইভাবে নিচে শেষ করার চেষ্টা করা হয়েছিল। আজকের ডেটে দাঁড়িয়ে
সেম সেই কাজটাই সৌমালিদির ক্ষেত্রে করা হচ্ছে, সুতপার ক্ষেত্রে আর সৌমালিদির ক্ষেত্রে এবং চীনার ক্ষেত্রে। এই তিনটে ক্রিয়েটারের ক্ষেত্রে আজকের ডেটে দাঁড়িয়ে তোরা সেই নোংরামি করে যাচ্ছিস। তোদের নোংরামির ধরন কিন্তু পাল্টায়নি, শুধু মানুষগুলো পরিবর্তন হয়েছে, স্থান পরিবর্তন হয়েছে, কাল পরিবর্তন হয়েছে, কার্যকারিতা কিন্তু একই রয়েছে। একই কার্যকারিতা করে যাচ্ছিস দিনের পর দিন একটা মেয়েকে কলুষিত করে যাচ্ছিস, তার চরিত্রকে কলুষিত করছিস, তার পরিবারকে মাটিতে টেনে হিঁচড়ে নামাচ্ছিস। যেমনি করে সুতপাকে ল্যাংটা করে বাজারে বিক্রি করছিস, তেমনি করে চীনাকেও ল্যাংটা করে বাজারে বিক্রি করছিস। আর আজকের ডেটে দাঁড়িয়ে আজকে সৌমালিক দিকেও সেম টু সেমভাবে সেই জিনিস করে যাচ্ছিস। তো দিনের শেষে গিয়ে মনে হয় না যে তোরা পাপ করছিস? একবারও মনে হয় না? না, তোদের মনে হয় তোরা প্রতিবাদ করছিস মনে হয়। এটা প্রতিবাদের ধরন। একজন মেয়ে তার ভাইকে বলেছে যে এটা এই সোশ্যাল মিডিয়ায় এই নোংরামিটা না আনলেও পারতিস। সে তোর স্ত্রী, নিজের স্ত্রীর সম্মান তোকেই বজায় রাখতে হতো। সে একটা ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, সে একটা ভুল করে দিয়েছে, সেই ভুলটাকে সংশোধন করে, আর তা না হলে ডিভোর্সও যদি দিতিস। কত মানুষ মিউচুয়ালি ডিভোর্স নিয়ে তাদের মধ্যে কাদা ছড়াছড়ি করে না? শুধু কাদা ছড়াছড়ি করতে না করেছিল তার দিদি হিসাবে তার ভাইকে এইটুকু অনুরোধ করেছিল কাদা ছড়াছড়ি না করে নিজেদের মধ্যে জিনিসটাকে মিটমাট করিয়ে নিতে। সেখানে দাঁড়িয়ে সেটা তার অপরাধ হয়ে গেছে। আজকের ডেটে তাকে কলুষিত করছিস, তার হাজব্যান্ডকে পর্যন্ত কলুষিত করা হচ্ছে, তোরা তাকিয়ে দেখছিস আর হাততালি দিয়ে আসছিস। কি না টন্ডিপের ফ্যামিলিকে উঁচু করে তুলতে হবে, কারণ টন্ডিপের ফ্যামিলিকে আমরা কি করেছি? সমর্থন করেছি। সেখানে সৌমালিকে নিচু নামাতেই হবে, চীনাকে চরিত্রহীন মেয়ে প্রমাণ করতেই হবে। চীনাকে তো চরিত্রহীন মেয়ে প্রমাণ করে দিয়েছিস। আজকের ডেটে দাঁড়িয়ে সৌমালিদিকে নিয়েও একটা গেম খেলছিস, পুরো দলবদ্ধভাবে গেম চলছে। সেম গেম যেই রকমভাবে সুতপার পেছনে চলেছে, সেম টু সেম সেই একই গেম চীনার পেছনে এবং সৌমালিদির পেছনে চলছে। কি করার জন্য? ধনে প্রাণে যাতে মেরে দাও, এরা যেন ওয়াইটিতে এসে আর কাজ না করতে পারে। এদের ফেস ভ্যালুকে এমনভাবে কলুষিত করো, এমনভাবে কালিমালিপ্ত করো, লোকে গিয়ে যেন এদেরকে জুতোর বাড়ি মেরে আসে, এরা যেন কাজ করে খেতে না পায়, তাই না? তো দিনের শেষে গিয়ে তারপরে নিজেদেরকে কি বলিস? হ্যাঁ, সৎ ক্রিয়েটার। মানুষের ক্ষতি সাধন করিস না, মানুষের জন্য কি করিস? প্রতিবাদ করিস। আচ্ছা, তোর কাজটাকে তোর প্রতিবাদ মনে হয়, সুতপার কাজটাকে তোর পিন্ডি চটকানো মনে হয় কেন? তুইও যেই কাজ করছিস সুতপাও সেই কাজ করছে। তুই কাউকে নিয়ে পজিটিভ বলছিস, ও কাউকে নিয়ে নেগেটিভ বলছে। তুই যাকে নিয়ে নেগেটিভ বলছিস সুতপা তাকে নিয়ে পজিটিভ বলছে। তো এটা তো কাজের জায়গা। প্রত্যেকটা ক্রিয়েটারের অধিকার আছে, তারা নেগেটিভ পজিটিভ কাকে কোন কন্টেন্টকে নিয়ে নেগেটিভ এবং পজিটিভ কথা বলবে সেটা তার অধিকারের মধ্যে পড়ে, সেইটাই করছে। তবে আজকের ডেটে দাঁড়িয়ে কেন এত খিস্তি খেওড়ি সুতপাকে শুনতে হয় বলতে পারিস? তুই বলছিস তোকে ভগবান ওয়ার্নিং করছে। প্রত্যেকটা পাপীকে যদি বিশ্বাস কর, তোকে সত্যি বলছি, প্রত্যেকটা পাপীর যদি এই রকমভাবেই পাপের বিচার হতো না, পাপ করার পরে ভগবান ওয়ার্নিং দিয়ে তাকে দেখাতো, দেখ তুই পাপ করছিস, তোর পাপের জন্য আজকে এই অবস্থা, তুই ঘরে বসে বিপদের মুখে পড়ছিস। তাহলে তুই বলতো, তুই আজকে একটা কথা বলতো, তোর মা দীর্ঘদিন প্যারালাইজ হয়ে ঘরে পড়ে রয়েছে, তাহলে কি তোর এই যে কার্যকলাপ, তোর এই যে পাপ করছিস দিনের পর দিন, এই যে তুই পাপ করে যাচ্ছিস ওয়াইটির মাঝখানে, হ্যাঁ, সেই পাপের ফল আজকে তোর মা ভোগ করছে? তোর পাপের ফল কি তোর মা ভোগ করছে? বল আজকে নিজেকে প্রশ্ন করে দেখিস, আমার মা আমার পাপের ফল ভোগ করছে না তো? দিনের পর দিন কতগুলো মানুষকে, নিরীহ মানুষকে নিয়ে এসে কোনো একটি মেয়েকে পছন্দ করি না বলে তাকে যে কোনো সময় সুগার মাম্মি বলে দিচ্ছি, যে কোনো সময় খুনির তকমা লাগিয়ে দিচ্ছি, যে কোনো সময় চরিত্রহীন প্রমাণ করে দিচ্ছি, যে কোনো সময় যাকে ভাই রেখেছে তাকে ভাইয়াকে সাইয়া বানিয়ে তাকে বুঝিয়ে দিচ্ছি তোর চরিত্র কতটা কলুষিত নারী, তুই কতটা নোংরা, তুই কতটা অপবিত্র। তার সেই পাপগুলোর ফলে আজকে তোর মা এইভাবে পড়ে বিছনায় পড়ে ভুগছে না তো? দেখিস একটুখানি, নিজেকে প্রশ্ন করিস যে কি কারণের জন্য তোর মা আজকে বিছনায় পড়ে ভুগেছে। সত্যিই যদি
আজকে আমরা পাপ করি বলেই সেই পাপের ফলস্বরূপ ভগবান প্রত্যেকটা মানুষকে এরকম একেবারে মানে বিচার বিশ্লেষণ একেবারে সময় মতন সুযোগ মতন পাই টু পাই দিতে থাকে না। অনেক মানুষ দেখবে ওয়াইটি থেকে মুখের থেকে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলবে, যেই নোংরামি তারা ওয়াইটিতে বসে করে। এবার আসি, তুই বলছিস যে সুতপা তোমরা সবাই জানো যে পিয়া ব্লগের পিয়ার ছেলেটার থ্যালাসিমিয়া রোগী এবং তার ব্লাড চেঞ্জ করতে হয়। তো সেইখানে দাঁড়িয়ে তার বোন মেরু ট্রান্সফারের একটা ব্যাপার রয়েছে, যেটা বাচ্চা বয়সে করলে নাকি সাকসেস রেটটা বেশি থাকে, সেই পরিমাণে সেই জন্য আজকে ওরা ঠিক করেছে, সিদ্ধান্ত নিয়েছে যে ছোট বয়সে অপারেশন করবে এবং অপারেশনের জন্য প্রচুর টাকা পয়সা, প্রায় 60 থেকে 70 লাখ টাকা প্রয়োজন। সেই টাকাটার জন্য ওরা ওদের বাড়ি ঘরকে বিক্রি করে দেবে ঠিক করেছে। এবার সেই ক্ষেত্রে বহু ক্রিয়েটার কালকে ভিডিও করেছে যে বাচ্চাটার পাশে দাঁড়াও, পিয়ার কাছে কিউআর কোড চেয়েছে যে তুমি কিউআর কোড দাও, যার যতটুকু সামর্থ্য তোমাকে সাহায্য করবে। সেক্ষেত্রে আমিও বলবো অবশ্যই তুমি কিউআর কোড দাও, নিশ্চয়ই প্রায় মানে আমাদের ওয়াইটিতে যার যতটুকু ভিউয়ার্সদের এবং আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারদের যার যতটুকু ক্ষমতা আছে তারা সাহায্য করবে। এবার সেই জায়গাটায় পিয়াকে সমর্থন করতে গিয়ে ও বলল যে শিয়াল নিয়ে আসলো, তুই যে এই যে কেসের জন্য একটা মোটা টাকা ওয়াইটি থেকে তুলেছিস, ওয়াইটি থেকে একটা মোটা টাকা ভিক্ষা তুলেছিস, প্রত্যেকটা যারা মানে মানে ভিউয়ার্স তোর আছে তারা তো প্রত্যেকে তোকে মোটা টাকা দিয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে তোর সেই টাকাটার আর দরকার নেই কেন রে? তুই যে বলছিস সুতপার সেই টাকাটার দরকার নেই কেন? তোর কি মনে হচ্ছে সুতপার কেস জিতে গেছে? তোর কি মনে হচ্ছে যে সুতপা কেস জিতে গেছে, সুতপার আর টাকার দরকার নেই, সুতপার দিল্লিতে যেতে হবে না, সুতপার উকিলদের টাকা দিতে হবে না, সুতপার কেস চালাতে হবে না, সুতপার দিল্লিতে শুধু একটা কেসটাকে শুধু মানে স্থান পরিবর্তন করার জন্য অ্যাপ্লাই করাতেই কি সুতপা জিতে গেছে? যে সুতপার টাকাটা প্রয়োজন হবে না তার কেস লড়ার জন্য, প্রয়োজন হবে না? হ্যাঁ, যখন সুতপার কেস লড়ার জন্য টাকাটা প্রয়োজন হবে তখন তুই দিবি? হ্যাঁ, তোর তরফ থেকে তো 10টা টাকাও তার অ্যাকাউন্টে যায়নি, তাহলে তুই এখানে এত বড় বড় বুকনিবাজিটা কেন মারছিস? যেই ভিউয়ার্সরা তারা টাকা দিয়েছে সেই ভিউয়ার্সরা এদের বলছে না, যেই সব জানোয়াররা তোরা একটা পয়সাও দিসনি তারা এসে আজকে বুকনিবাজি মেরে সততার প্রতিমূর্তি সেজে এখানে ত্যাগ দেখাতে এসছিস যে দেখো আমরা একেবারে আদর্শবান সমাজসেবী মানুষ। কি করতে চাই না, প্রিয়ার ছেলের পাশে দাঁড়াতে চাই। তো প্রিয়ার ছেলের পাশে দাঁড়াতে চাস, নিজের ক্ষমতায় দাঁড়া না, নিজের ক্ষমতায় দাঁড়া। তোর স্বামী তো মোটা টাকা ইনকাম করে, ইঞ্জিনিয়ার, মোটা টাকা মায়না পায় মাস গেলে। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে নিজেও একটা মোটা টাকা ইনকাম করিস, প্রত্যেক মাসে তোর রেভিনিউ ঢোকে, সেখানে দাঁড়িয়ে তুই কেন বললি না যে আমার 1 মাসের রেভিনিউর টাকাটা আমি প্রিয়ার ছেলেকে দিয়ে দেবো তার বোন ম্যারো ট্রান্সফারের জন্য, তার হাতে তুলে দেবো? কই, সেটা তো দমে কুলালো না। তুই এখানে দম মারাতে বসেছিস কি না? পরের ধরে সুতপা পোদ্দারি মারছে, বিয়ে বাড়িতে যেতে পারবে কিনা ও জিজ্ঞাসা করেছে, মাথা ফেটে গেছে, তারপরে ও হান্দানোর জন্য মরে যাচ্ছে। হান্দানোর জন্য মরেনি, একটা বিয়ে বাড়িতে যাবে বলে একজনের জন্য প্রেজেন্টেশন কিনেছে, সেখানে যাবে, একটু আনন্দ করবে, সেই জায়গায় দাঁড়িয়ে সে যদি বিয়ে বাড়িটায় না যেতে পারে তার ওই জিনিসটা যে কিনেছে সেইটা তার নামে কেনা, সেটাও পড়ে থাকবে। আর একটা কথা হচ্ছে, যারা কখনো কোথাও না বেরোয় না তারা একটু আনন্দ পেলে সেটাতে গিয়ে সময় কাটাতে চায়, সেটা তুই রিয়ালাইজ করতে পারবি না। সেখানে আজকে তুই যেই কাজটা করতে পারছিস না, তোর স্বামী একটা ইঞ্জিনিয়ার, সে মোটা টাকা মাস গেলে ইনকাম করে, তুই নিজে ওয়াইটি থেকে মোটা টাকা ইনকাম করিস, তারপরেও গিয়ে তুই বলতে পারছিস না যে প্রিয়া আমি তোমাকে আমার 1 মাসের স্যালারি, আমি 1 মাস যে ওয়াইটি থেকে ইনকাম করছি সেই টাকাটা আমি তোমার হাতে তুলে দেবো। তুই কাকে বলছিস? যেই মানুষটা একটা খাদের ধারে দাঁড়িয়ে আছে, যেই মানুষটাকে একটা এরকম টোকা মারলেই খাদের মধ্যে গিয়ে পড়বে এবং সেখানে তার প্রাণ সংশয়ও ঘটতে পারে, এরকম একটা জায়গায় যেই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে এবং যাকে তার ভিউয়ার্সরা দাঁড় করিয়ে রেখেছে মেন্টাল সাপোর্ট দিয়ে এবং অর্থনৈতিক সাপোর্ট দিয়ে, যে তুমি নড়বড় করবে না, আমরা প্রত্যেকে তোমার পাশে আছি, তোমার যেইটুকু অর্থ দরকার ছিল আমরা তোমাকে সাহায্য করে এই জায়গায় দাঁড় করিয়েছি, তুমি কেসটা লড়ো। সেখানে আজকে তুই বলছিস তোর যদি দম থাকে তুই ওই টাকাটা, ওই কেসের টাকাটা যেটা তুই ভিক্ষা করে পেয়েছিস সেই টাকাটা তুই প্রিয়ার হাতে তুলে দিস। তা তোরা এতগুলো ক্রিয়েটার আছিস, তোরা তুলে আগে দে না।
তোরা তুলে দে। সুতপা তো হাড় হাওয়াতে ঘরের ভিখারির বাচ্চা, সুতপা তো হাড় হাওয়াতে ঘরের ভিখারির বাচ্চা। তোরা ব্যান্ডেড মারাচ্ছিস, তো ব্যান্ডেড মারিয়ে কেন ওই বাচ্চাটার হাতে টাকা তুলে দিতে পারছিস না? কেন তুলে দিতে পারছিস না টাকা? হ্যাঁ, তোর একটা মাসের যার এই ইউটিউব থেকে ইনকাম করিস সেই টাকাটা তুলে দে, সেই টাকাটা তার হাতে তুলে দিয়ে এসে বুকনিবাজিটা মার, বুকনিবাজিটা মার। সুতপা কেস জিতে যায়নি, সুতপা কেস জিতে যায়নি যে সুতপা এখন মানে যেই টাকাটা পেয়েছে সেই টাকাটা তার হাতে তুলে দিয়ে যখন কেস করতে যাবে উকিলকে বলবে, উকিল মশাই, উকিল বাবু, আমি না আমার যে কেসের জন্য টাকাটা আমার কাছে ছিল সেই টাকাটা একটা বাচ্চা অসুস্থ তাকে আমি ডোনেট করে দিয়েছি, আপনারা না বিনা পারিশ্রমিকে আমার কেসটা লড়ুন। তারা কি করবে? সুতপার মুখটা দেখবে, দেখে কেসটা লড়বে, তাই তো? হ্যাঁ, তোর কথা মতন তাই ব্যাপার। এবার চলে আসি আমাদের অতৃপ্ত আত্মা। অতৃপ্ত আত্মা বলছে, তুই যে আজকে পড়ে গেছিস, রক্তাক্ত হয়েছিস, একটুও দুঃখ লাগেনি, কষ্ট লাগেনি, আহাওহু করতে ইচ্ছা করেনি, মনের থেকে যন্ত্রণা হয়নি, তোর সহানুভূতি, করুণা, দয়া, মায়া, মমতা তোর জন্য আমার কিচ্ছু কিচ্ছু আসছে না। আমরা জানি তুই মানুষের বাচ্চা না, আমরা জানি তুই মানুষের বাচ্চা না। তোর কাছ থেকে আমরা এটা আশাও করি না যে সুতপা পড়ে যাবে, সুতপা পড়ে যাবে আর তুই আহাউহু করবি। যেই নচ্ছার মেয়ে ছেলে বলে অন ক্যামেরায় এসে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে মা, যে মহিলা মা হতে পারছে না, 9-10 বছর থেকে মা হওয়ার জন্য হ্যাঁ সে ট্রিটমেন্ট করিয়ে বেড়াচ্ছে, সেই মাকে বলতে পারে তোর পেটে লাথি মেরে তোর ফেলোপিয়ান টিউব ফাটিয়ে দেবো, তার কাছ থেকে আমরা সহানুভূতি, মমতা, দয়া, মায়া, সহানুভূতি এগুলো আশা করি না, একদম আশা করি না। বিশ্বাস কর, আশা একদম করি না। তুই ভুল ভাবছিস, তুই ভুল ভাবছিস। তোর সম্বন্ধে আমরা এরকম ভাবি না। আমরা জানি তুই নরকের কীট, আমরা জানি তুই নরকের কীট। তুই নরক থেকে হাজারটা নরকের কীট মরার পরে তোর মতন নরকের কীট ওয়াইটিতে এসে জন্ম নিয়েছে, এবং যে এসে ওয়াইটিতে আজকে প্রতিবাদের নাম করে বিষাক্ত বিষ তার মুখ থেকে ছড়িয়ে যাচ্ছে পুরো ওয়াইটির হ্যাঁ পরিবেশকে বিষাক্ত করার জন্য, আমরা জানি। কাজেই আমরা তোর কাছ থেকে এসব আশা করি না। বুঝতে পেরেছিস? আজকে সুতপা পাপ করেছে, তার জন্য সুতপা শাস্তি পেয়েছে। দেখিস তোদের পাপ, তোরা যে পাপগুলো করছিস সেই জন্য ভগবান আবার তোদেরকে কি ওয়ার্নিং দেয়। আজকে সুতপার ওয়ার্নিং দেখে খুব আনন্দ পাচ্ছিস, হাততালি দিচ্ছিস, হাততালি দিচ্ছিস না কি? সুতপা কি করেছে? সুতপা একটা মানুষের ক্ষতি করতে চেয়েছে, তোরা ক্ষতি করছিস না। দিন রাত্রি একটা সৌমালিদির মতন একজন যে মেয়েটি কষ্ট করে ওয়াইটির বাজারে তার জায়গা তৈরি করেছে, তাকে আজকে কলুষিত করার জন্য পুরো দলবাজি করে সেই মেয়েটার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিস। আজকে তাকে, তার হাজব্যান্ডকে, তার বাচ্চাকে, 3 জনকে নিয়ে আজকে তোরা খিল্লি করছিস এইখানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের মধ্যে, অথচ সে কিন্তু তোদের নিয়ে একটা কথা বলতে আসেনি। স্ট্রাইক কেন দিয়েছে? তাকে তার ছবিটা ইউজ করার জন্য, তার ছবি ইউজ করার জন্য সে স্ট্রাইক দিয়েছে, তাও ওয়ার্নিং স্ট্রাইক। তারপরেও সেটা নিয়ে নোংরামি করতে বসে গেছিস, প্রত্যেকটা মানুষকে বুঝিয়েছিস কি না সৌমালি কি করেছে, মুখ বন্ধ করার জন্য স্ট্রাইকটা দিয়েছে। তারপরে তোরা বসে যাস অন্যের বিচার করতে, অন্যের বিশ্লেষণ করতে, অন্য ঠিক করলো না, সঠিক কাজ করলো কি বেঠিক কাজ করলো, তোর বিচারটা কে করবে আগে বলতো? এই যে প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত সুতপাকে আর সুতপার হাজবেন্ডকে নিয়ে মানে নোংরা থেকে নোংরা কথা তুই বলছিস। মেল কালপিট হচ্ছে ভেরু, মেল কালপিট হচ্ছে ভেরু। রক্ত বন্ধ হচ্ছে না, একটা মেয়ে একা একা বাড়ির মধ্যে রয়েছে, ঘরের মধ্যে রয়েছে, তার স্বামী এইখান থেকে এই তোমার কামারহাটিতে মনে হয় যতদূর কাজ করে তুহিনদা, সেখান থেকে তার বাড়ি পর্যন্ত যেতে তার কতটা সময় লাগে, সেখানে সেই মেয়েটি সুতপাদি একা একা ঘরের মধ্যে রয়েছে, এবং তার বাবা মা পর্যন্ত সেখানে চলে এসছে। অথচ এই বাবা মাকে তোরা দিনের পর দিন বলে গেছিস, এই শিয়াল দিনের পর দিন বলেছে এটা ওর নিজের মা না, এটা ওর সৎ মা, এটা ওর সৎ মা। তার মুখের সঙ্গে কোনো মিল নেই, ওর বাপের সঙ্গে মুখের মিল, ওটা বাপের মেয়ে, মাটা হচ্ছে সৎ মা, তাকে প্রক্সি দিতে নিয়ে আসা হয়েছিল। তোদের এগুলো পাপ মনে হয় না? পাপ মনে হয় না? না, সুতপা যা করে সেটাই পাপ মনে হয়, আর তোরা হচ্ছে সব এক একজন মানে পুণ্যবতী সতীসাধ্যী নারী, পুণ্যবতী সতীসাধ্যী। তোরা কি করিস? অসহায় মানুষের পাশে দাঁড়াস। কে অসহায়? টন্ডিপ অসহায় একটা মানুষ, তার পাশে গিয়ে তোরা দিদিরা সব দাঁড়িয়েছিস তার সহায় সম্বল হয়ে ওঠার জন্য।
হাস্যকর লাগে জানিস, তোদের কথাগুলো যখন শুনি হাস্যকর লাগে। আজকে সুতপাকে যে ওয়ার্নিং দিচ্ছে ভগবান, দেখিস তোকে আবার এরকম কোনোদিনও ওয়ার্নিং না দেয়, তোকে আবার এরকম কোনোদিনও ওয়ার্নিং না দেয়। সুতপা একটা ইঁদুরকে মেরেছে, অন্যায় করেছে। জীব হত্যা তুই কোনোদিনও করিসনি, তুই কোনোদিনও জীব হত্যা করিসনি, কোনোদিনও মাছ নিজে হাতে কেটে খাসনি নিজে মাছ কেটে খাসনি। তারপরে একটা বিষাক্ত পোকামাকড় মারিসনি পোকামাকড়, বিষাক্ত পোকামাকড়, হ্যাঁ, গায়ে উঠলে কামড়াতে আসলে, হ্যাঁ, শুয়োপোকা বল, তারপরে আরও যোগ বল, তোর নাম কি ওই ইসে বিভিন্ন রকমের কীটপতঙ্গ যেগুলো রয়েছে, বিষাক্ত কীটপতঙ্গ, তাদেরকে মারিসনি। আজকে সুতপা একটা ইঁদুরকে মেরেছে, বিশাল অন্যায় করেছে, এত বড় পাপ, সেই পাপের শাস্তি আজকে ভগবান দিচ্ছে। দেখ, সেদিনকে ইঁদুরের রক্ত তোকে দেখাতে হচ্ছিল, আজকে তোর রক্ত ভিউয়ার্সদের দেখাতে হচ্ছে। আমরা জানি তুই বলছিস ব্যঙ্গ করা আমার ব্যঙ্গ করাটা আমার ধাঁচে নেই, হ্যাঁ, ব্যঙ্গ আমি কাউকে করতে পারি না, তাই রিয়েলি মামুনি, সত্যি তাই, তুই ব্যঙ্গ করিস না। দিনের পর দিন সুতপা 7 তারিখে কেসের ওখানে যেতে হয়নি, হিয়ারিংয়ে যেতে হয়নি, কষ্টে তোর বুক ফেটে গেছে কি না, সুতপাকে কেন দিল্লি যেতে হলো না, ওর শেষ পরিণতিটা দেখতাম। দিনের পর দিন অতৃপ্ত আত্মা বলে গেছে যে ওকে ঘরের থেকে চুলের মুঠি টেনে বের করে এনে রাস্তায় ল্যাংটা করে ফেলে পেটাবে, আর সেই ভিডিও লাইভ হবে আর ভিউয়ার্সরা দেখবে, সেখানে গিয়ে কমেন্ট করে এসছিস, হ্যাঁ, আজকের ডেটে বলছিস যে আমি কারো, হ্যাঁ, অসহায়তা নিয়ে ব্যঙ্গ করি না, ব্যঙ্গ বিদ্রুপ করি না, আমার ধাঁচে নেই। এত মিথ্যে কথা কি করে বলিস ভাই, কি করে বলিস একটু বলবি, কি করে এত মিথ্যা কথা মানুষ বলতে পারে? তোদেরকে দেখলে, তোরা যে নোংরামিটা প্রতিবাদের নামে করছিস, আগে সেটার বিচার কর, দেখিস তোদের এই পাপের বিচারগুলো আবার অন্যভাবে তোদেরকে ভগবান না দেয়। সুতপাকে তো ওয়ার্নিং দিচ্ছে, সুতপাকে ওর পাপের জন্য ভগবান ওয়ার্নিং দিচ্ছে, তোকে যেন আবার এমন না হয় তোদেরকে ভগবান ওয়ার্নিং দিল না, একেবারে ডাইরেক্ট শাস্তি ঘোষণা করে দিল, সেটা যেন না হয়। বুঝতে পেরেছিস? সুতপার 3 কুলে কেউ নেই তোদের কথা অনুযায়ী, কিন্তু তোদের 3 কুলে বহু মানুষ আছে চোখের জল ফেলার। বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। গলার অবস্থা অত্যন্ত খারাপ, কষ্ট করে ভিডিওটা দেখে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে রাখছি। কালকে আবার দেখা হবে। সবাই খুব 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 ভালো থেকো।